কোনো পিএন জাংশনে 0.5 ভোল্ট বিভব পার্থক্য বৃদ্ধির জন্যে তোমার 5 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া যায়, তাহলে তোমার সেই জাংশনের রোধ কত ওহম হবে। সো পিএন জাংশন মানে আশা করি বুঝতে পারতেছো যে এখানে একটা পি টাইপ অর্ধপরিবাহী এবং একটা এন টাইপ অর্ধপরিবাহীর ভিতর দিয়ে তুমি কারেন্ট প্রবাহিত করবা। সে ধরো এটা হচ্ছে তুমি কারেন্ট প্রবাহিত করলা। এখন এক্সপেরিমেন্ট করে আমরা দেখলাম যে এই প্রান্তে যে তার আছে, এই প্রান্তে যে একটা তার আছে, এই দুই প্রান্তের তারের মাঝখানে আমরা যদি একটা ভোল্ট মিটার সংযোগ করি, তাহলে সেই ভোল্ট মিটারটা আমাকে রিডিং দেবে কত, 0.5 ভোল্ট, যেটা অ্যাকচুয়ালি তোমার এই দুই প্রান্তের 1 নাম্বার এবং 2 নাম্বার প্রান্তের ভোল্টেজের পার্থক্য। তার মানে ডেল্টা ভি হচ্ছে তোমার 0.5 ভোল্ট। এবং তুমি এই দুই প্রান্তে তুমি এটার যেই এই যে তোমার যে জাংশনটা আছে সেই জাংশনে যাওয়ার মুখে তুমি একটা অ্যামিটার লাগাই দিয়েছো। সেই অ্যামিটারে তুমি কারেন্টের যে পরিবর্তনটা পাবা সেটা কোয়েশ্চেনে বলা আছে 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই জাংশনের ভিতর দিয়ে তোমার যদি 5 মিলি অ্যাম্পিয়ার যায়, ফলে তুমি ভোল্টেজ ডিফারেন্স যদি 0.5 ভোল্ট পাও, তাহলে তোমার জাংশনের রোধ কত হবে। এটা নর্মাল যে রেজিস্ট্যান্স সেইটাই বের করতে বলছে আমাদের এখানে। তাহলে আমরা জানি আর ইকুয়ালস ভি ডিভাইড বাই আই, বা এখানে ডেল্টা ভি ডিভাইড বাই ডেল্টা আই লিখতে পারি আমরা এখানে, যেহেতু এগুলো পরিবর্তন দেওয়া আছে। তাহলে উপরে হচ্ছে 0.5 ভোল্ট আর নিচে হচ্ছে 5 × 10⁻³ অ্যাম্পিয়ার, যেটা আমরা করলে আমরা পাবো 100 ওহম। প্লাস 5 কুলম চার্জ বি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে চৌম্বক বলের মান কত হবে। সাপোজ আমার এখানে একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেটের তোমার নর্থ পোল এবং সাউথ পোল আছে। সো আমরা জানি ম্যাগনেটিক ফিল্ডগুলো নর্থ ফিল্ড থেকে সাউথ ফিল্ডের দিকে থাকে এরকমভাবে। সো সেই ম্যাগনেটিক ফিল্ডের সমান্তরালে 2 মিটার পার সেকেন্ড বেগে কোনো একটা চার্জ গতিশীল আছে। সো একটা চার্জ যখন কোনো একটা চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে গতিশীল অবস্থায় থাকে, তখন সেই চার্জের বিপরীতে বা সেই চার্জের দিকে সেই চার্জটা বল অনুভব করে, সেই বলটাকে আমরা বলি লরেঞ্জের চৌম্বক বল। তাহলে সেই চৌম্বক বলের ইকুয়েশন কি, আমরা জানি চৌম্বক বল F ইকুয়ালস কিউ ভি ক্রস বি, অর্থাৎ আমাদের ভোল্টেজ এবং চৌম্বক ক্ষেত্রের যে ক্রস গুণফল সেটার সাথে আমার কিউ স্কেলার রাশি মাল্টিপ্লিকেশন হবে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি কিউ ভি বি সাইন থেটা, যেখানে থেটার পরিচয় কি, থেটার পরিচয় হচ্ছে ভি অ্যান্ড ভি, অর্থাৎ তোমার ভোল্টেজ বলতেছি কেন, এটা হচ্ছে তোমার ভেলোসিটি। সো ভেলোসিটি ধরো এই ডিরেকশনে আছে, এখন তোমার চৌম্বক ক্ষেত্র কোন ডিরেকশনে আছে, একই ডিরেকশনে আছে। যখন চৌম্বক ক্ষেত্র ভেলোসিটি একই ডিরেকশনে থাকবে তখন তোমার থিটার মান কত হবে, 0 ডিগ্রি। বাট এখানে তো তোমাকে শুধুমাত্র সমান্তরালে বলছে, তাহলে সমান্তরালে বললে থিটার মান 0 ডিগ্রিও হওয়া সম্ভব এবং 180 ডিগ্রি হওয়া সম্ভব, দুইটাই সম্ভব। কিন্তু থিটার মান যদি 180 ডিগ্রি নাও, তাহলে সেটার ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে কত, নেগেটিভ, কারণ কজ 180 ডিগ্রির মান -1। বাট এখানে তো কোয়েশ্চেনে কোথাও তোমার নেগেটিভ সাইন নাই, তার মানে আমাদের থিটার মান 0 ডিগ্রি ধরে করতে হবে। অথবা আমরা এটাকে কনসিডার করব আমার চার্জটা যেই ডিরেকশনে আমাদের চৌম্বক ক্ষেত্রটা আছে সে একই ডিরেকশনে সে গতিশীল অবস্থায় আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেলোসিটি ভেক্টর আর এটা হচ্ছে আমাদের কি চৌম্বক ক্ষেত্র ভেক্টর। সো আমাদের এরকম কত, 0 ডিগ্রি। এবং আমরা জানি সাইন 0 ডিগ্রি মান কত, 0। তার মানে এই টার্মটা যদি 0 হয়, পুরা নেট ফোর্স কত হবে, 0 হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের চৌম্বক বলের মান কত হবে, 0 নিউটন। হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের সর্বনিম্ন ব্যাসার্ধ কত অ্যাংস্ট্রম হবে। এটার মিনিং হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণুর সর্বনিম্ন ব্যাসার্ধ সেটা তার 1 নাম্বার ব্যাসার্ধকে মিন করবে। ধরো এটা হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, এখন নিউক্লিয়াসের চারিদিকে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের ভিতরে আমরা জানি একটা ইলেকট্রন থাকে হাইড্রোজেনের। বাট হাইড্রোজেনের কাল্পনিক অনেকগুলো শক্তিস্তর সম্ভব, সেটাও আমরা জানি। আমাদের সেই সর্বনিম্ন ব্যাসার্ধ বলতে আমাকে সেই 1 নাম্বার ব্যাসার্ধের যেই মান সেটাকে আমাকে মিন করছে। সো ব্যাসার্ধের ইকুয়েশনে আমরা 1 নাম্বার কক্ষপথের যে ব্যাসার্ধ সেটাকে আমরা জানি, সেটার নাম হচ্ছে বোর ব্যাসার্ধ। সো বোর ব্যাসার্ধ যেটাকে আমরা R0 দ্বারা প্রকাশ করি, আর আমরা জানি বোর ব্যাসার্ধের মান হচ্ছে
0.53 অ্যাংস্ট্রম। আপেক্ষিক রোধের এসআই ইউনিট কি হবে? আমরা জানি রেজিস্ট্যান্সের যে ইকুয়েশন ছিল আর ইকুয়ালস রো এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এ, এইখানে যে রোটা সেটাকে আমরা বলি আপেক্ষিক রোধ। তাহলে এই রো এর ইকুয়েশন তোমার কি দাঁড়ায়? আর এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, যেখানে তুমি আর এর ইউনিট কি পাও? ওহম। এ এর ইউনিট মানে ক্ষেত্রফলের ইউনিট কত হবে? মিটার স্কোয়ার। আর দৈর্ঘ্যের একক মিটার, তার মানে ওহম মিটার। এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক রোধের এসআই ইউনিট। 1 কুলম এবং 2 কুলম্বের দুইটা চার্জ আমার 2 মিটার ব্যবধানে রাখা আছে। এখন আমি -1 কুলম্বের আরেকটা চার্জকে তাদের মধ্যবর্তী রাখি, +1 কুলম এবং 2 মিটার দূরে আরেকটা চার্জ আছে, সেটার মান হচ্ছে +2 কুলম। এখন যেহেতু 2 মিটার একেবারে মাঝামাঝি পয়েন্টে, 1 মিটার পরে এই মিড পয়েন্টে তোমার -1 কুলম চার্জ তুমি রাখছো, তাহলে তোমার এই মিড পয়েন্টের যে চার্জটা আছে না, এই চার্জের প্রতি তোমার কি পরিমাণ লব্ধি বল হবে এই চার্জের উপর, সেটা বের করতে হবে। সো প্রশ্ন অনুযায়ী আমাদের যেই চার্জের উপর বল বের করতে হবে, সেই চার্জের উপরই কি বল কাজ করতেছে সেটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হবে। এমন না যে তোমার এই -1 কুলম বলছে, তাইলে আমি +1 কুলম্বের উপর কি পরিমাণ চার্জ প্রয়োগ হইতেছে বা +1 কুলমটা কি পরিমাণ বল অনুভব করতেছে সেটা বের করার আমাদের প্রয়োজন নাই। আমাদের শুধু এটা বের করতে হবে যে -1 কুলমটা কি পরিমাণ বল অনুভব করতেছে এই +1 কুলম্বের জন্যে। তাহলে এই +1 কুলম্বের জন্যে -1 কুলম একটা আকর্ষণ বল ফিল করবে। -1 কুলম এই +1 কুলম্বের কারণে এই ডিরেকশনে চলে আসবে। সো আকর্ষণ যেহেতু, তাহলে +1 কুলম -1 কুলম কি করবে? আকর্ষণ করবে। তাহলে এই আকর্ষণ বলের মান কত? এই আকর্ষণ বলের মান, এটাকে যদি আমরা F1 চিন্তা করি, তাহলে সেই F1 হবে 1 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইড বাই R স্কোয়ার, যেটা হচ্ছে 1 স্কোয়ার। তার মানে 9 ইন্টু 10⁻9 নিউটন হচ্ছে F1 এর মান। এখন F2 ডিরেকশন কোন দিকে? F2 হচ্ছে তোমার এই -1 কুলমটা তোমার +2 কুলম দ্বারা আকর্ষিত হবে, যেটা ডিরেকশন হবে অপোজিট ডিরেকশনে। সো ওইটার মান কত হবে? সো সেই F2 যদি বের করতে চাও, 1/4 পাই এপসাইলন নট আগের মতোই থাকবে। চার্জে প্রথম চার্জের মান +1, দ্বিতীয় চার্জের মান +2, সরি প্রথম চার্জের মান হচ্ছে -1, দ্বিতীয় চার্জের মান +2। বাট আমরা তো জানি, আমরা যখন বলের ইকুয়েশন লিখি, একটা ভেক্টর রাশি লেখার সময় আমরা চার্জের মানগুলা শুধুমাত্র নেই, তার সামনে যে চিহ্নটা থাকে সেটা দিয়ে আমরা আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে সেটা আমরা বুঝি। যেমন এখানে আমরা মাইনাস চিহ্নটা না নেওয়ার কারণে সেই মাইনাস চিহ্নটা দিয়ে আমরা তার যে ডিরেকশন, সেই ডিরেকশনটাতেই মাইনাস চিহ্নটা ব্যবহার করে ফেলছি। ঠিক আছে, তাহলে আমাদের বলের মানের ক্ষেত্রে আর মাইনাস চিহ্নটা দিতে হবে না। তাহলে এটার যে মান হবে 2 × 9 × 10⁻9 নিউটন। তাহলে লব্ধি বল কোন দিকে হবে? আমরা জানি দুইটা ভেক্টর যখন একই বিন্দুতে ক্রিয়ারত থাকে এবং তাদের মধ্যকার কোণ যখন হয় 180 ডিগ্রি, তখন আমাদের বলের সর্বনিম্ন মানটা আমরা পাই, বা বলের লব্ধি তখন হয় F2 - F1 এর পার্থক্য। সো যেটা বড় সেটা হচ্ছে ছোটটা বিয়োগ দিব। সো দেখতেই তো পাইতেছো 2 × 10⁻9 থেকে 1 × 9 × 10⁻9 যদি তুমি বিয়োগ দাও, তাহলে থাকবে কত? 9 × 10⁻9 নিউটন। তাহলে এটা হচ্ছে আর কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, সেখানে খেয়াল রাখবো শুধু একটাই বিষয়, যে আমরা যখন একটা ভেক্টর রাশি লব্ধি বের করব, সেই ভেক্টরের যখন যদি কোনো চিহ্ন থাকে এবং সেই চিহ্নটা যদি আমরা তার দিক নির্ণয়ে ব্যবহার করে ফেলি, তাহলে সেটার মান নির্ণয়ের যে ইকুয়েশন, সেখানে তুমি সেই চিহ্নটার ব্যবহার করতে পারবা না। এখানে আমরা যে কাজটা করলাম, E = E0 sin kx - ωt। এটা যদি একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ প্রাবল্যের রাশিমালা হয়, তাহলে আমাকে বলতে হবে আমার তরঙ্গটা কোন দিকে ধাবমান আছে। এটা বের করা খুব ইজি। এই ধরনের কোয়েশ্চেন বের করার জন্য তোমার শুধুমাত্র মূল ইকুয়েশনের যে সাইন যেই পার্টটা থাকবে, sin kx - ωt, এখানে খেয়াল করবা তোমার এই যে অ্যাক্সিস, সেই কোন অ্যাক্সিসে থাকবে বা কোন অ্যাক্সিসের দিকে ধাবমান থাকবে, সেটা কিন্তু কে এর সাথে যে রাশিমালাটা, সেটা দিয়ে আমরা বুঝতে পারি। এখানে যেহেতু তোমার +x আছে,
তার মানে এইখানের যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গটা সেটা তোমার প্লাস এক্স এক্সিসের দিকে কি ধাবমান। তোমার যদি ইকুয়েশনটা এরকম থাকতো মাইনাস কে এক্স মাইনাস ওমেগা টি বা প্লাস ওমেগা টি যেটাই থাকুক না কেন, তখন এটা তুমি বলতে পারতা মাইনাস এক্স অক্ষের দিকে সে ধাবমান আছে, অথবা এখানে যদি ওয়াই থাকতো তখন এখানে এক্সের পরিবর্তে ওয়াই হইতো। এটা আর কি এখানে মূল টার্গেট। সো অ্যান্সার হবে আমাদের কি প্লাস এক্স অক্ষ। একটি তড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রে বিস্তার 4 × 10⁻⁻6 টেসলা হলে ওই তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত? সো চৌম্বক ক্ষেত্রের যে বিস্তার সেটার ইউনিট হচ্ছে তোমার টেসলা, আর চৌম্বক ক্ষেত্রের বিস্তারকে আমরা বি নট দিয়ে প্রকাশ করি। এখানের যে ই নট সেটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রের বিস্তার। আমরা যদি ইকুয়েশনটাকে এরকম লিখি বি ইকুয়ালস বি নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, এই টাইপের ইকুয়েশনটা তোমার হবে তড়িৎ চৌম্বক ক্ষেত্রের যে ইকুয়েশন সেটা। সো চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের এই যে বি নট এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বিস্তার, যেটার ইউনিট হচ্ছে কি টেসলা। আমাকে বের করতে হবে তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত, যেটা আমাদের ই নট। আমরা জানি ই নট এবং বি নটের ভিতরে একটা সম্পর্ক আছে, যেটা আমরা আমাদের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে পড়ছিলাম আমরা এই জিনিসটা, যে আমরা জানি ই নট ডিভাইডেড বাই বি নট, তড়িৎ ক্ষেত্রের বিস্তারকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রের বিস্তার দিয়ে ভাগ দেই তখন আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাই। সেই কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে আলোর বেগ। তার মানে আমার যে ই নট সেটা হবে সি ইন্টু বি নট। তাহলে আমরা তো সি এর ভ্যালু জানি 3 × 10⁸, এটার সাথে বি নট গুণ দাও 4 × 10⁻⁻6, তাহলে 3 × 4 = 12 × 10⁻², দ্যাট ইজ 1200। ঠিক আছে, তাহলে তোমার তড়িৎ ক্ষেত্রের যে বিস্তার সেটা হচ্ছে 1200 ভোল্ট পার মিটার।